নদিয়ার বিভিন্ন জায়গায় কর্মরত মহিলাদের যৌন হেনস্থা ও অন্যান্য সমস্যাগুলি কিভাবে সামলাতে হবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেন কৃষ্ণনগর এসপি অফিসে। এই সভায় প্রধানত কর্মরত মহিলাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তারা কর্মক্ষেত্র থেকে ফেরার পথে যে সমস্যার সম্মুখীন হন তা কিভাবে মোকাবিলা করবেন সেই বিষয়ে বিশদে আলোকপাত করা হয়। এদিন আলোচনা করা হয়, যদি কেউ হেনস্থার শিকার হন তবে কোথায় অভিযোগ জানাবেন, কিভাবে অভিযোগ জানাবেন এবং অভিযোগ জানানোর জন্য কত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া শহরের কোন কোন এলাকা বিপজ্জনক সেই এলাকাগুলি চিহ্নিত করা ছাড়াও সেখানে পুলিশের করণীয় ব্যবস্থাগুলি কি হবে তা নিয়েও আলোচনা হয়। এই ধরনের আলোচনা সভা কর্মরত মহিলাদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে ছাড়াও কৃষ্ণনগর পুলিশ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। আমরা অ্যাকচুয়ালি আজকে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস পশ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে 2013 থেকে চালু আছে, তো ওটা নিয়ে আছেন আজকে কৃষ্ণনগর টাউনে যারা ওয়ার্কিং লেডিস আছে, মেনলি আছেন যারা কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে আছেন কাজ করে, তো ওদেরকে ডেকেছিল। তো ওদেরকে ইনিশিয়ালি আমরা এই যে সেন্সিটাইজ করেছেন এই যে পশ অ্যাক্ট, ওদের এস্টাবলিশমেন্টে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই যে কমিটিগুলো না থাকলে তো আছেন ওটা মানে ফর্ম করার কি আছে, কি কি পাওয়ার্স আছে কমিটির, ওই সব নিয়ে একটা সেন্সিটাইজেশন মানে প্রোগ্রাম হয়েছে। আর ওদের বাকি যে ফিডব্যাকগুলো আছে যারা আছেন ফেস করে, তো ওটা নিয়ে আসেন আমরা আবার আসেন ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি আর সেভাবে আমরা ওদের সাথে কোঅপারেট করে কাজ করব। এরা যারা হেনস্থা হয়েছেন বা হচ্ছেন তাদের কমপ্লেন করার জন্য আইসিসি বলে একটা কমিটি রয়েছে, সেটা কি বর্তমান নাম চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এখন আসেন ওই কমিটির নাম আছে আইসি, ইন্টারনাল কমিটি বলে ওটাকে। তো ওখানে আসেন আপনারা যারা মানে ওয়ার্ক প্লেসে যারা হ্যারাসড হচ্ছে, ওই যে মানে অনেকটা আছে মানে লোক ভাবে কি এমনি একটা সিম্পল কমেন্ট, একটা মানে sexually loaded some comment, that itself can amount to a sexual harassment. তো ওই সব এডুকেট করার জন্য অ্যান্ড সেভাবে টু ক্রিয়েট আ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেই জন্য এই কমিটিটাকে করা হয়েছে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এর আগে 498 নামে একটি ধারা বেরিয়েছিল, তাতে দেখা গেছে অনেক মহিলাই এবং ম্যাক্সিমাম মহিলাই সেটির অপব্যবহার করেছে। এক্ষেত্রে কি সেটা হতে পারে, বা সেটা হলে তার কি রেমেডি আছে? দেখুন আমরা এই যে আপনি এটা এই যে কোয়েশ্চেন করছেন অপব্যবহার করেছেন, তো ওটা ব্যাক করার আমাদের কাছে সেরকম ডেটা নেই। আমরা যতটুকু জানি, যত ডোমেস্টিক ভায়োলেন্স কেস হয়েছে এখনো আমাদের থানাতে, we have a large percentage of domestic violence cases which is very real, and maximum of those cases end in charge sheet. তার মানে যে ইনভেস্টিগেশন আমরা পেয়েছেন ওটা ভায়োলেন্স হয়েছে। তো আপনার এই যে কোয়েশ্চেন যে আপনি করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে সাইন অফ দ্য প্রবলেম অফ আওয়ার সোসাইটি। আপনি এরকম মেন্টালিটি রেখে মানে জিনিসটাকে অ্যাপ্রোচ করলে দ্যাট ইজ ভেরি রং।